আপনারা ক্লাসে বাচ্চাদের জন্য আমরা পাজলস কিনি বাচ্চাদের জন্য, কিন্তু নষ্ট হয়ে যায়, তাই জন্য আমরা এই ধরনের বোর্ড দিয়ে, যেগুলো অ্যামাজন ফ্লিপকার্টের বোর্ড মানে র্যাপার্সগুলো আসে, সেগুলো দিয়ে আমরা এই ধরনের পাজলস আপনারা বানাতে পারেন। ঠিক আছে, কিছুই না। আর দেখুন আপনারা এইরকম কাট আউটস করে বাচ্চাদেরকে দিতে হবে। প্রথমে আগে এঁকে নেবেন, তারপরে এইগুলো আপনারা বড় বাচ্চাদেরকে দিয়েও তৈরি করে নিতে পারেন, যারা ভালো ড্রয়িং করে। যদি একটা আর্ট ক্লাস করেন, ওইখানে যারা ভালো ড্র করলো তারা ড্র করতে পারে, পেইন্ট করে দিল। যারা ভালো কালারিং করতে পারে তারা কালারিং করে দেবে। যারা আপনারা মনে করছেন কাটিং করাতে পারেন, এইভাবে আপনারা পুরো ক্লাসটাকে ইনভলভ করতে পারেন। আর নেক্সট এই জিনিসটা আপনারা আপনাদের 4 ইয়ার্সের 1-2 এর বাচ্চাকে আপনারা দিতে পারেন খেলতে। ঠিক আছে, তো আপনারা নিশ্চয়ই আর্ট ক্লাসেস হয়, সেখানে আপনারা এরকম বানা করাতে পারেন। করাচ্ছেন ক্লাসে স্টার্ট, অবশ্যই কালারফুল চকস ইউজ করবেন, যেরকম কপিতে থাকে। ফার্স্টে রেড, ব্লু, তারপরে আবার ব্লু, তারপরে রেড। কারণ কি, যদি আমরা ব্ল্যাকবোর্ডে লিখি, আমরা তো একটা লাইন মেনটেন করতে পারি না, ওটাই ধরে নেয় ওরা। সবসময় বলবেন এই দুটো লেটারের মাঝে হবে, কিন্তু সবসময় স্মল লেটার সবসময় এই দুটো লেটারের মাঝে হবে, লাইন্সের মাঝে হবে। আর ক্যাপিটাল লেটার সবসময় এই 3টে লাইন ধরে হবে। এইটা কিন্তু আপনারা যখনই প্রাইমারিতে করাচ্ছেন লেটার্স, অবশ্যই লাইন ড্র করে করবেন। আমরা যদি মনে করুন শুধু হোয়াইট বোর্ডে আপনার লিখছেন এ বি এরকম করে, তাহলে বাচ্চারা কিন্তু বুঝতে পারছে না বি এর এইটা যে এতটা দূর যাবে, সেটা আমি এমনি করেও লিখে দিতে পারি, বা এরকম করেও লিখতে পারি। ঠিক আছে, সেক্ষেত্রে প্লিজ এটা কালারফুল চকস ইউজ করবেন। যদি কালারফুল চকস আপনারা না ইউজ করতে পারেন, ক্লাসে বড় করে চার্ট পেপারে আগে থেকে প্রিপেয়ার করে রাখবেন। আপনি বোর্ডে এরকম করে হয়তো বাচ্চাদেরকে এক্সপ্লেন করলেন, এই চার্টটা রেফার করবেন যে এইভাবে এ হবে, বি, এইভাবে করাবেন। ঠিক আছে, ফার্স্টে আমরা ক্যাপিটালস, তারপরে স্মল শেখাবো। ক্যাপিটাল যেহেতু লাইন্স আমরা অলরেডি শিখিয়েছি কালকে, 5 লাইন্স: স্ট্যান্ডিং, স্লিপিং, কার্ভ, স্ল্যান্টিং। ঠিক আছে, তাহলে যেহেতু আমরা লাইন্স সব সময় ফার্স্টে ইজি যেগুলো স্ট্যান্ডিং লাইন লেটার সেগুলো শেখাবেন। যেমন হলো ফার্স্টে আই, এল, এইচ। ঠিক আছে, এগুলো যেগুলো ইজি লেটার্স হচ্ছে স্ট্যান্ডিং লাইন, সেগুলো স্ট্যান্ডিং লাইন। আর স্লিপিং লাইন্স আমরা সেই লেটার্সগুলো আগে শেখাবো বাচ্চাদের। ঠিক আছে, আর কার্ভড লাইন লেটার্স একদম লাস্টে শেখাবো আমরা বাচ্চাদের। ঠিক আছে, এটা হলো লেটার্স। লেটার্স এর সাথে সব সময় যে সংটা হিলডা ম্যাম করালো, কাম লিটল চিলড্রেন কাম টু মি, সেটা করাবেন। ঠিক আছে, তো আমরা একবার প্র্যাকটিস করি কাম লিটল চিলড্রেন কাম টু মি রাইমসটা। রেডি? তো 1 2 3 স্টার্ট। কাম লিটল চিলড্রেন কাম টু মি, I will teach you ABC, A B C D E F G H I J K L M N O P, L M N O P Q R S T U V W X Y Z, X Y Z. Sugar on your bread, if you don't like it, better go to bed. Early in the morning, come to me, I will teach you ABC. এটা করি আমরা লেটার্সে যাব। ঠিক আছে, বাচ্চারা সব সময় দেখবেন কনফিউজড হয় কিছু লেটার্সে, স্মল বি, স্মল ডি, স্মল ই সি, পি কিউ, এফ টি, রাইট, ইউ আর ভি। ইউটা যে এই যে এরকম করে ঘুরে যাচ্ছে, আর এই যে ভিটা পয়েন্ট হচ্ছে, এগুলো কিছু লেটার্স যেগুলো বাচ্চারা ভীষণ কনফিউজ হয়ে থাকে।
শুধু জুনিয়র সেকশন না, ইভেন বড় বাচ্চারাও দেখবেন অনেক সময় এগুলো ভুল লেখে, তাই না? তাই জন্য এই লেটার্সগুলো বারবার প্র্যাকটিস করাবেন। আর যে অ্যাক্টিভিটিটা করাবো আমরা সেটা হচ্ছে, আচ্ছা এইটা যেহেতু আমরা ক্যারি করছি বলে ছোটো করা হয়েছে, আপনারা কিন্তু এটা বড় সাইজের বানাবেন, ঠিক আছে? এবার আমরা কি করব, হয় একটা পম বল দিয়ে দেবেন, ঠিক আছে, বা একটা ছোট পাথর নিতে পারে বাচ্চারা, বা ফিঙ্গার পয়েন্টও করতে পারে। যেমন এখানে আমি বলতে পারি পয়েন্ট বি, বাচ্চা এইটা পয়েন্ট করবে। আমি যদি এই ডি, ওকে কিন্তু দেখুন এখানে ABCD হিসেবে লেখা নেই, র্যান্ডম লেটার্স লেখা আছে, তাই তো? ওকে কিন্তু খুঁজতে হচ্ছে। আমি যদি বি বললেও এখানে দিই আর ডি বললেও এখানে দিই, আপনারা তখন বুঝবেন যে ও ঠিক বুঝতে পারছে না। ও যখন হয়তো ব্যাট আর ডল লিখছে বা ব্যাট আর ডগ লিখছে, ও ঠিক বি আর ডিটা করছে, কিন্তু র্যান্ডমাইজ যখন করে দিচ্ছেন তখন ও বুঝতে পারছে না, মানে ওর কনসেপ্টটা এখন ঠিক হয়নি, বি কোন দিকে ঘুরবে আর ডি কোন দিকে ঘুরবে। সেক্ষেত্রে আরও প্র্যাকটিস লাগবে, ঠিক আছে? আপনারা ক্লাসেও করাতে পারেন, যদি চার্ট পেপার্স না ড্রয়িং করতে পারছেন, তাহলে ক্লাসে এরকম অনেকগুলো লেটার্স লিখে দিলেন বোর্ডে। আর যে আপনারা তো বুঝতে পারবেন টিচার ক্লাস যখন কপি কারেকশন করছে কে ম্যাক্সিমাম মিস্টেক করছে, তাদেরকে আপনি ডেকে বোর্ডেই বললেন যে তুমি ইটাকে কাট আউট করো, তো বাচ্চাটা স্ট্রাইক আউট করে দিল, ঠিক আছে? বা ইউটাকে স্ট্রাইক আউট করো। এই লেটার্সগুলো প্লিজ লিখে নিন, এগুলো অবশ্যই প্র্যাকটিস করাবেন, ঠিক আছে? ইভেন 6, 7, 8, 9, 10 সবাইকে এটা একবার হলেও, যারা ইংলিশ নিচ্ছেন প্লিজ ক্লাসে এটা একবার প্র্যাকটিস করাবেন। দেখবেন ওরা ঠিক কেউ না কেউ অবশ্যই আছে যারা এখনও কনফিউশন আছে। আপনি বোর্ডে সব লেটার্সগুলো লিখে দিলেন আর ওকে বললেন বি আর ডি, ই আর সি, এই লেটার্সগুলো প্লিজ এটা একটু লিখে নিন, ঠিক আছে? এই লেটার্সগুলো